আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। রমজান মাসে যদি এই পোস্তর বড়া ইফতারিতে থাকে বা রাতের খাবারে এই পোস্তর বড়া দিয়ে তোমরা খাও, তাহলে আর কিছুই লাগবে না। আশা করছি তোমাদের ভালো লাগবে। Aha. Yes. Wow. Thank you. আমি প্রথমে এক বাটি বাদাম একেবারে ভালো করে ভেজে নিচ্ছি। বাদাম খুবই ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে ঠান্ডা করে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে ফেলে দিয়ে এরপর আমি মিক্সির জারে দিয়ে পিষে নেব। পিষে নিয়েছি। এরপর আবার আমি পানি দিয়ে আবার আমি স্মুথ পেস্ট করে নেব। দেখো, স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি ওই এক বাটি পোস্ত নিয়ে নিচ্ছি। পোস্ত নিয়ে পানি দিয়ে পেস্ট করে নেব। এরপর আমি আরেকটি জিনিস পেস্ট করে নেব, সেটি হলো মুড়ি। আবার এক বাটি আমি মুড়ি দিয়ে দিচ্ছি। মুড়ি দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। আমি পাউডার করে নিয়ে মুড়ি দিয়ে দিচ্ছি। এরপরেতে পরিমাণ মতো লবণ, আর আমি এখানে বেশি করে পেঁয়াজ আমি চপ করে চপারে দিয়ে দিচ্ছি। একেবারে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর কিছুই আমি দেব না। এরপর ভালো করে মাখিয়ে নেব। এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচ করে দেব। দিয়ে এবারে একটা একটা করে বড়াগুলো এভাবে কড়াতে তেলেতে দিয়ে দিচ্ছি। এই পোস্তর বড়া এত দারুণ খেতে হয়, আমার জীবনের বেস্ট পোস্তর বড়া। আমি এর আগে এই রকম কখনো খাইনি। তোমরা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো। ইফতারিতে এই পোস্তর বড়া যদি থাকে খুবই ভালো লাগবে, এবং যদি রাতের ডিনারেও তোমরা ইফতারি রোজার মাসে ভাতের সাথে খাও, তাহলেও খুবই ভালো লাগবে। এরপর আমি দু পিঠ লাল করে ভেজে নেব। ভেজে এরপর আমি তুলে নেব। দু পিঠ আমি লাল করে ভেজে নিয়েছি। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এরপর আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিতে হবে। এরপর তোমরা পরিবেশন করে দাও গরম গরম। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।